জয় শ্রীকৃষ্ণ। নচিকেতা আর যমরাজের মধ্যে কথোপকথন চলছে তৃতীয় বর নিয়ে। তৃতীয় বরে তো উনি জানতে চেয়েছেন যে মৃত্যুর পরে কি হয়। তো সেই বর তো কিছুতেই দিতে চান না যমরাজ। উনি নচিকেতাকে বললেন যে, আচ্ছা নচিকেতা, তুমি বলো যে আমরা সবাই ঘোরাফেরা করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি ফিরছি, এতে মৃত্যুর পরে গিয়ে আত্মা আছে কি নেই, সে থাকলো কি না থাকলো, তাতে কি যায় আসে তোমার? তুমি এটা জেনেই বা কি করবে? এই দেখো কাক উড়ে বেড়াচ্ছে, দেখেছো? এই কাকের দাঁত আছে কি নেই সেটা জেনে কি কারোর লাভ হবে? কাকের দাঁত থাকলেই বা কি, না থাকলেই বা কি, আমাদের তো তাতে কিছু যায় আসে না। সেই রকমই মৃত্যুর পরে কি হবে জেনে তোমার কোনো কাজ নেই। তুমি এক কাজ করো, তোমাকে না আমি প্রচুর জমি জমা দিচ্ছি, প্রচুর সম্পত্তি দিচ্ছি, তুমি সেগুলো ভোগ করো। প্রচুর তোমাকে গাভী দিচ্ছি, হাতি দিচ্ছি, ঘোড়া দিচ্ছি, সেগুলো নিয়ে তুমি বিশাল তোমার সাম্রাজ্য আর জমিদারি চালাও। আর তোমাকে, আমি যেহেতু যমরাজ, আমি তোমাকে দীর্ঘায়ুর বর দিচ্ছি। দীর্ঘায়ু মানে ১০০ বছর, ১৫০ বছর। তুমি সুস্থ দেহ, সুস্থ মনে বসবাস করতে পারবে। তার সাথে সাথে শুধু তুমি নয়, তোমার পরের যারা জেনারেশন আসবে, তোমার পুত্র, তোমার নাতি নাতনি, সবাইকে নিয়ে সবাই এরকম সুস্থ সবল থাকবে এবং তাদেরকে নিয়ে তুমি বহু বছর পর্যন্ত এই পৃথিবীতে কাটাও। দারুণ মজা হবে না? তুমি এই বর নাও। শুধু তাই নয়, তুমি এক কাজ করো, ওই একটা রথ দেখতে পাচ্ছ, ওই রথের উপরে দেখো যে এক সুন্দরী রমণী কি সুন্দর বীণা বাজাচ্ছে, আর একজন দেখো কি সুন্দর নর্তকী নাচ করছে। তুমি যদি চাও, এরাও কিন্তু তোমাকে সারা জীবন এভাবে বীণা বাজিয়ে, বীণার টান শুনিয়ে, নর্তকীরা নাচ দেখিয়ে তোমাকে সারা জীবন তোমার পদসেবা করতে পারে, তোমায় খুশি রাখতে পারে। তুমি সেই বর নাও। তুমি এইসব আত্মতত্ত্ব জ্ঞান আর ব্রহ্মজ্ঞানের মধ্যে পড়ো না, এ দিয়ে তোমার কোনো কাজ নেই। তুমি নিতান্ত শিশু, তোমার জন্য এত কিছু আমি দিচ্ছি, তুমি এইটা নাও, এটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। নচিকেতা কি বললেন? নচিকেতা কিন্তু রাজি হলেন না। তাহলে উনি কি বললেন, এর পরের দিন আমরা জানব। জয় শ্রীকৃষ্ণ।